চূড়ান্ত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। কাল অথবা পরশু ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল। এতে নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইবেন সিইসি। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। রেওয়াজ অনুযায়ী কাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করবে নির্বাচন কমিশন। এর আগে আজ দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাতের কথা রয়েছে সিইসির। ত্রয়োদশ নির্বাচনের পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিত হওয়া প্রতীক। দর্শক, তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। কাল কিংবা পরশু ঘোষণা হবে তফসিল। রেওয়াজ অনুযায়ী কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিইসি। এ বিষয় নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। চলে যাচ্ছে তার কাছে। প্রিন্স, কি খবর আছে আপনার কাছে জানাবেন? আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের সাথে আমরা কথা বলেছি এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আগামীকাল বা পরশু অর্থাৎ বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেখানে থাকবে তফসিল অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি কবে হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণ, সে ভাষণটি চূড়ান্ত করা হয়েছে এবং সেই ভাষণের মধ্যে থাকবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেজন্য রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও কিন্তু সেই সহযোগিতাটি চাওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারই প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। তো তার কাছে প্রশ্ন ছিল যে স্থগিতকৃত কোনো দলের প্রতীক সে পোস্টাল ব্যালটে থাকবে কিনা। তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্থগিতকৃত কোনো প্রতীক সেই পোস্টাল ব্যালটে থাকবে না। তো হিসেবে বলা যাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একই সাথে তাদের প্রতীকটিও স্থগিত করা হয়েছে, পোস্টাল ব্যালটে আওয়ামী লীগের যে প্রতীক স্থগিতকৃত প্রতীক নৌকা প্রতীকটি থাকছে না। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে।